এবার যে খবরের দিকে নজর রাখবো, বন্দে মাতরম বিতর্কে আরএসএস কে নিশানায় কংগ্রেসের জাতীয় পতাকা অবমাননা করেছে আরএসএস। অভিযোগ কংগ্রেসের 1948 সালের স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি প্রকাশ কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্কা খাড়গে জাতীয় পতাকা মাটিতে ফেলে বন্দে মাতরম বিতর্কে আরএসএস কে নিশানা এবার কংগ্রেসের। আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো শুভাঙ্গী, যেটা বিষয় যে আমরা সাম্প্রতিক অতীতে দেখছিলাম বন্দে মাতারাম এবং জনগণ মন ইস্যুতে একটা বিতর্ক চলছিল এবং ভারতীয় জনতা পার্টি বারংবার কেন জনগণ মনকে জাতীয় সঙ্গীত করা হয়েছে তা নিয়ে কংগ্রেসকে একের পর এক তোপ দাগছিল। সেই জায়গা থেকেই কংগ্রেসের কর্ণাটকের মন্ত্রী, আইটি ডিপার্টমেন্টের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে তিনি একটি পোস্ট করেছেন, যে পোস্টে আমরা দেখতে পাচ্ছি তিনি 1948 সালের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পাঞ্জাব সরকারকে মুখ্য সচিবকে দেওয়া একটি চিঠি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা খাড়গে। সেই চিঠিতে কি বলছেন? এই চিঠি কনফিডেন্সিয়াল, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে এবং আপনারা দেখতেও পাচ্ছেন পর্দায়, কলকাতা টিভির পর্দায়। সেখানে খুব স্পষ্টভাবেই লেখা রয়েছে কনফিডেন্সিয়াল, 23শে ফেব্রুয়ারির চিঠি 1948 সালের। সেখানে বলা হচ্ছে নগরমাল ঘড়িওয়ালা বলে অমৃতসরের এক ব্যক্তি, তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এবং তার প্রমাণস্বরূপ যে পতাকাটিকে ড্রেন থেকে উদ্ধার করেছিলেন ওই নগরমাল ঘড়িওয়ালা, সেই পতাকাটিও পাঠানো হয়েছিল পাঞ্জাবের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে পাঞ্জাবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, পাঞ্জাবের মুখ্য সচিবের কাছে। সেখানে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে একটা কমপ্লেন রেজিস্টার করা হয়েছিল, যেখানে 26শে জানুয়ারি যখন সেখানে পতাকা উত্তোলন করা হয়েছিল, আরএসএস এর বিরুদ্ধে অভিযোগ আরএসএস এর সদস্যরা সেই পতাকা নামিয়ে দেয় এবং তারপর সেটাকে ছিঁড়ে ফেলে এবং পদদলিত করে। সেই ঘটনার বিষয়ে নগরমাল ঘড়িওয়ালা তিনি এই গোটা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি এবং সেখানেই নগরমাল ঘড়িওয়ালার প্রশ্ন যে এই গুন্ডার গিরি কি চলবে তা জানিয়েই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে এই চিঠি দেন এবং এই চিঠি তুলে ধরেই খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যাতে পাঞ্জাবের মুখ্য সচিব যদি এই ঘটনায় একটি তদন্ত করেন এবং তদন্তের রিপোর্ট যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠান, সেই অনুরোধই করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই চিঠির মাধ্যমে। এখানেই কংগ্রেসের প্রশ্ন যে আরএসএস এর ইতিহাস আগে জানুন। এই আজকে যারা বিজেপি করছেন, আরএসএস যে 2002 সাল অবধি তাদের যে দপ্তর, সেই দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেনি, সেটা মাথায় রাখুন। আরএসএস জাতীয় পতাকাকে কিভাবে অবমাননা করেছে সেটা তারা মাথায় রাখুন। হঠাৎ করে জাতীয় পতাকা নিয়ে বা জাতীয় সঙ্গীত নিয়ে তাদের মুখে এই দেশভক্তির কথা যে কোনোভাবেই মানায় না, সে কথাই দাবি করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। দেখা যাক এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কি প্রত্যুত্তর আসে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।